জল। পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে তেল নিয়ে, জমি নিয়ে, দখল নিয়ে, ধর্ম নিয়ে, কিন্তু 21 শতকে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যদি কোনো কিছুকে কেন্দ্র করে হয় তাহলে তার নাম জল। আর সেই জল নিয়েই আজ মুখোমুখি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। একদিকে ভারত বলছে সিন্ধুর জল আর আগের মতো পাকিস্তানের দিকে বয়ে যাবে না, অন্যদিকে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির হুমকি দিচ্ছেন ভারত যদি বাঁধ তৈরি করে আমরা 10টা মিসাইল দিয়ে উড়িয়ে দেব, আর পাকিস্তান যদি ডুবে যায় অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে ডুববে। এমন বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং প্রশ্ন হচ্ছে তাহলে এতটা উত্তেজনা কেন? আর এই ঘটনার সঙ্গে বাংলাদেশের তিস্তার বা কি সম্পর্ক? শুধু তো তিস্তা নয়, সঙ্গে আছে গঙ্গাও, গঙ্গা পদ্মা। সিন্ধুর ইতিহাসটা কি? 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, তার নাম ইন্ডাস ওয়াটার ট্রিটি। এই চুক্তি অনুযায়ী পূব দিকের 3 নদী ভারতের, পশ্চিমের 3 নদী সিন্ধু, ঝিলম ও চেনাব, এই 3টে থাকবে মূলত পাকিস্তানের ব্যবহারের জন্য। প্রায় 65 বছর ধরে এই চুক্তি ভারত পাকিস্তানের সবচেয়ে সফল আন্তর্জাতিক চুক্তি হিসেবে পরিচিত ছিল। বারবার যুদ্ধ হয়েছে, কার্গিল হয়েছে, 26/11 হয়েছে, তবুও এই চুক্তি কিন্তু ভেঙে যায়নি, টিকে ছিল। কিন্তু পহেলগাঁও হামলার পর ভারত এই চুক্তিকে কার্যত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন ভয় পাচ্ছে পাকিস্তান? অনেকে ভাবছেন ভারতকে আগামীকাল থেকে সিন্ধুর জল বন্ধ করে দিতে পারবে। উত্তর না, কারণ ভারত চাইলেও বন্ধ করতে পারবে না, কারণ প্রয়োজনীয় জলাধার ও সংরক্ষণ অবকাঠামো কিংবা পরিকাঠামো এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। কিন্তু ভারত যদি আগামী কয়েক বছরে বড় জলাধার, ব্যারেজ ও সংরক্ষণ প্রকল্প তৈরি করে তাহলে শুষ্ক মৌসুমে জল ও প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতের অনেকটাই বাড়বে, আর এটাই পাকিস্তানের সবচেয়ে বড় উদ্বেগ। এখন কি আছে তাহলে সিন্ধুতে? সেখানে ভারত প্রয়োজনের সময় নিজের যেটা জমিয়ে রাখা জলের যে জলাধার আছে সেখানে জল জমিয়ে রাখছে, অর্থাৎ শুকনো মৌসুমে এখনও সেখানে তারা জল ছাড়ছে না, আর বর্ষার মৌসুমে সেখানটাতে জলটা আরও ব্যাপকভাবে চলে যাবে, পাকিস্তানের ভেতরে বন্যা হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে পাকিস্তানের সাথে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত হচ্ছে জল কখন কার কি গতি হবে, কখন ছাড়বে, কখন ধরে রাখবে, এই সম্পর্কে আগে যে পাকিস্তানকে যে খবরটা দেয়া হতো, তথ্য দেয়া হতো, সেটা একেবারে বন্ধ করে দিয়েছে। ফলে পাকিস্তান বিপদে পড়েছে। এই প্রেক্ষাপটেই কদিন আগে যুক্তরাষ্ট্রের ট্যাম্পা, সেখানে পাকিস্তানি প্রবাসীদের এক অনুষ্ঠানে আসিম মুনির অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, ইফ উই থিঙ্ক উই আর গোয়িং ডাউন উইল টেক হাফ দ্য ওয়ার্ল্ড ডাউন উইথ আস। অর্থাৎ আমরা যদি মনে করি পাকিস্তানের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে তাহলে আমরা অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে ডুবব। এটা থেকে একটা পরিষ্কার যেটা জিনিস বেরিয়ে এলো সেটা হলো এই যে সিন্ধুর যে 3টি নদী যদি পাকিস্তানে, যার জল এতদিন পাকিস্তান পাচ্ছিল ভারতের মধ্যে থেকে যাওয়া নদী, সেই জল আর পাকিস্তানে যা না গেলে পাকিস্তান কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে চলে যাবে, পাকিস্তানের অস্তিত্ব শেষ হয়ে যাবে। ফলে যে হুমকি আসিম মুনির দিয়েছেন সেটা কার্যত পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন অনেক বিশেষজ্ঞ। আসিম মুনির আরও বলেছেন, ভারত যদি সিন্ধু নদীর ওপর বড় বাঁধ তৈরি করে তাহলে পাকিস্তান সেই বাঁধ মিসাইল মেরে উড়িয়ে দেবে। ভারত এটাকেও নিউক্লিয়ার সাইবার র্যাটলিং বা পারমাণবিক হুমকি বলে এটা সমালোচনা করেছে।
এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। এখানেই শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন। বাংলাদেশ বহু বছর ধরে তিস্তার জলের দাবি জানিয়ে আসছে। ভারত বলছে এই নদীর উজানে পশ্চিমবঙ্গ রয়েছে, সেখানে কৃষি ও মানুষেরও প্রয়োজনও গুরুত্বপূর্ণ, সেটা পশ্চিমবঙ্গ দেখবে, ভারতকেও সেটা দেখতেই হচ্ছে। এবং 2011 সালে এই কারণে মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন মনমোহন সিংকে বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশ কি বলছে? শুষ্ক মৌসুমে পর্যাপ্ত জল না পাওয়ায় তাদের উত্তরাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় চীন তিস্তা অববাহিকায় উন্নয়ন প্রকল্পে আগ্রহ দেখিয়েছে বহু বছর ধরে। কদিন আগে তারেক রহমান চীন সফর করেছেন। তিস্তা মহাপ্রকল্প নিয়ে কথা হয়েছে চীনের সঙ্গে, যদিও কোনো চুক্তি বা মৌ স্বাক্ষরিত হয়নি, এটাই খবর। এতে ভারতের কৌশলগত উদ্বেগ বেড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তুলনাটা কোথায়? এখন প্রশ্ন, বাংলাদেশে তিস্তা নিয়ে চীন সক্রিয় হতে পারে, চীন সেই ইচ্ছা দেখাচ্ছে। তাহলে পাকিস্তানের সিন্ধু নিয়েও কেন চীন কোনো সক্রিয় হচ্ছে না? উত্তরটা এত সহজ নয়, কারণ দুদেশেই উজানের নদী হচ্ছে ভারত, এবং ভাটিতে আছে পাকিস্তান, আবার ভাটিতে আছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যদি চীন সক্রিয় হয়, তাহলে পাকিস্তানের ক্ষেত্রে চীন কেন সক্রিয় হচ্ছে না? এর উত্তর হচ্ছে, কারণ বাংলাদেশে চীন অবকাঠামো ও পরিকাঠামো বিনিয়োগের মাধ্যমে তার প্রভাব বাড়াতে চায়। কিন্তু পাকিস্তানে চীন ইতিমধ্যেই সিপিইসির মাধ্যমে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, তার মাধ্যমে বিপুল কৌশলগত উপস্থিতি গড়ে তুলেছে। অর্থাৎ সেখানে নতুন করে প্রবেশ করার দরকার চীনের নেই, বাংলাদেশে যেটা আছে। বাংলাদেশে চীনের প্রতিদ্বন্দ্বিতা ভারতীয় বিনিয়োগের সঙ্গে, কিন্তু পাকিস্তানের পরিকাঠামো উন্নতিতে ভারতের উপস্থিতি নেই। চীনের একচ্ছত্র রাজত্ব সেখানে। যদি পাকিস্তান চাইতো তিস্তা মহাপ্রকল্পের মতো পাকিস্তানেও সিন্ধু মহাপ্রকল্প তৈরি করতে, তাহলে কি চীন এগিয়ে আসতো? মনে হয় না। কারণ চীন বোঝে অসুবিধাটা কোথায়। সিন্ধুর উজান ভারতে, ভাটিতে বাঁধ তৈরি করে লাভ হবে না পাকিস্তানের। এই জন্যেই সিন্ধুতে চীনকে দিয়ে পাকিস্তান কোনো প্রকল্প তৈরি করতে যায়নি। একই সমস্যা কিন্তু তিস্তার ক্ষেত্রেও। আর হয়তো এটা বুঝেই তিস্তা প্রকল্প নিয়ে এবার কোনো মৌ হয়নি বাংলাদেশ ও চীনের মধ্যে। আর দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সিন্ধু হচ্ছে আন্তর্জাতিক চুক্তির অধীনে অত্যন্ত স্পর্শকাতর একটি নদী। 5টি নদী, তার মধ্যে 3টি পাকিস্তানের জন্য ভারত বরাদ্দ করে রেখেছিল। ভারত পাকিস্তানের সরাসরি বিরোধের মধ্যে প্রকাশ্যে এমন প্রকল্পে জড়ানো চীনের জন্য হয়তো কূটনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। তিস্তা নিয়ে ভারত বাংলাদেশ কোনো চুক্তি নেই, ফলে বাধা নেই চীনের কাছে। তবে বাস্তব অসুবিধাটা সেটা দেখেছে চীন, আর এটা দেখেছে বলেই এবার মৌ স্বাক্ষরের জন্য যে চীন এতদিন এত ব্যগ্র ছিল, এবার সেই ব্যগ্রতা আর চীনের মধ্যে নেই। তিস্তা বনাম সিন্ধু এর একটা বড় পার্থক্য কি? তিস্তা নিয়ে বিরোধ ভারত ও বাংলাদেশের মধ্যে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন একেবারে বন্ধ না হলেও আদৌ মধুর নয়। কিন্তু সিন্ধুর ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের সম্পর্ক বিষাক্ত। কয়েকবার যুদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে, দুই দেশই পারমাণবিক শক্তিধর। সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক আরও অবনতি হয়েছে। তাই সিন্ধু কেবল জল নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এই পরিপ্রেক্ষিতে ভারতের বর্তমান কৌশল দেখে মনে হচ্ছে ভারত বাংলাদেশের সাথে সরাসরি যুদ্ধে যাবে না, সরাসরি যুদ্ধ করবেও না। ভারত বাংলাদেশে করবে কখন?
যদি দেখা যায় বাংলাদেশের তরফ থেকে ভারতে সন্ত্রাসবাদী কাজকর্ম তৈরি হয়, ভারত যদি বোঝে তার নিজের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশ একটা ঝুঁকি তৈরি করছে, তাহলে যুদ্ধে জড়িয়ে পড়বে ভারত, তার আগে নয়। যতদিন না যুদ্ধ হয় ততদিন জল, বাণিজ্য, কূটনীতি, অবকাঠামো, পরিকাঠামো, এই অবকাঠামো আর পরিকাঠামো এই দুটো শব্দ নিয়ে খুব সমস্যা আছে। অনেকেই ভাবেন যে শব্দ দুটো বোধহয় এক, আসলে তা নয়। কিন্তু হ্যাঁ, অনেকটাই এক, কিন্তু এর মধ্যে ফারাক আছে। অবকাঠামো হলো সেটা যে ইনফ্রাস্ট্রাকচার, যেটা দৃশ্যমান নয়, অর্থাৎ যেটা অন্তর্নিহিতভাবে তৈরি হয়, সেটা হচ্ছে অবকাঠামো। আর পরিকাঠামো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের যে অংশটা দৃশ্যমান, বাঁধ তৈরি করা, নদী তৈরি করা, সেতু তৈরি করা, এগুলো পরিকাঠামো। অবকাঠামো হচ্ছে দৃশ্যমান নয়, কিন্তু তার অন্তর্নিহিত যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি, সেইটাই অবকাঠামো। ইনফ্রাস্ট্রাকচার কথাটা বলতে অবকাঠামোও বোঝায়, পরিকাঠামোও বোঝায়। সব কিছুকে একসঙ্গে ব্যবহার করে পাকিস্তানের ওপর চাপ তৈরি করা, আবার বাংলাদেশের ওপরেও চাপ তৈরি করা, অর্থাৎ ওয়াটার অ্যাজ স্ট্র্যাটেজিক লিভারেজ। এই একইভাবে পাকিস্তান ও বাংলাদেশ দুটো দেশকেই ডিল করছে ভারত। শেষ কথা তাহলে কি, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ হয়তো আর শুধু সীমান্ত দিয়ে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে নদী দিয়ে। তিস্তা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, যে দেশ উজানে তার হাতে থাকে ভাটির দেশের ভবিষ্যতের একটা বড় অংশ। কিন্তু জলকে যদি অস্ত্র বানানো হয়, তার মূল্য শুধু একটি দেশ নয়, পুরো অঞ্চলকেই দিতে হবে। সুতরাং আজকের সবচেয়ে বড় প্রশ্ন, দক্ষিণ এশিয়া কি জল ভাগাভাগির নতুন সমাধান খুঁজবে, নাকি আগামী দিনের সংঘাতের নাম হবে জল যুদ্ধ? বাংলাদেশের ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে জানেনই সব, সেখানে সিন্ধু নদী, সিন্ধুর সাথে 3টি নদী নিয়ে জলযুদ্ধ শুরু হয়েছে। সেটা শুরু হয়ে গেছে পাকিস্তানের সাথে যুদ্ধ, জল যুদ্ধ, সীমান্ত যুদ্ধ সর্বাঙ্গীন যুদ্ধে পরিণত হয়েছে, সেখানে যুদ্ধ শুরু। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বারুদের স্তূপ জমছে, বারুদ জমছে। গঙ্গা চুক্তি এবছরই শেষ হচ্ছে, তিস্তা চুক্তি হলো না, এবং চীন মহাপ্রকল্প তৈরি করতে, করতে গিয়েও পিছিয়ে এসছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার, নতুন সরকার, তারা ঘোষণা করেছে 11,000 কোটি টাকা খরচ করে, নতুন করে নয়, যে তিস্তা প্রকল্প অলরেডি আছে ভারতের, গজলডোবায় ভারতের বড় বাঁধ আছে, জলবিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু ভারত এখন আবার ঠিক করেছে ওই বাঁধ প্রকল্প আরও বড় করা হবে, 2টো খাল খুঁড়ে নেওয়া হবে, এবং খাল খননের দ্বারা পুরো উত্তরবঙ্গে সেচের ব্যবস্থা করবে। এই জন্যে 11,000 কোটি টাকা বরাদ্দ করেছে, এবং এই টাকা, যা খবর, সেটা হচ্ছে ভারত সরকার থেকে আসবে। সুতরাং বারুদ কিন্তু বাংলাদেশে জমতে শুরু করেছে। বিস্ফোরণ হবে কিনা ভবিষ্যৎ বলবে। এর আগে আমি আমার বেশ কয়েকটি এপিসোডে আমি বলেছি, এই সমস্যা থেকে বাঁচার জন্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে আলোচনা চাই, সম্পর্কের উন্নতি চাই। সম্পর্ক যেভাবে চলছে, যে পথে চলছে, তাতে কিন্তু জলযুদ্ধ এবং জলযুদ্ধ থেকে অন্যান্য যুদ্ধ ঘটে যেতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মতামত কমেন্ট করে জানান। এখানে লাইক দিন, শেয়ার করুন।